ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ কলেজের পৃথকীকরণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষা কার্যক্রম নতুন কাঠামোর অন্তর্ভুক্তিতে হবে। এজন্য ইউজিসির নজরদারিতে তৈরি হবে সমন্বয় কমিটি, যার পরিচালক হবেন ৭ কলেজের কোনো এক অধ্যক্ষ। সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি রেজিস্ট্রার ও হিসাব বিভাগের প্রতিনিধি। তবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান ব্যবস্থা চালু রাখবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবার পর থেকেই ৭ কলেজের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নানান সমস্যা ও জটিলতা সৃষ্টি হতে থাকে। এরই প্রেক্ষিতে অধিভুক্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। চলতি বছরের ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭ কলেজ পৃথকীকরণের সিদ্ধান্ত নেয়। অচলাবস্থা নিরসনে প্রায় ১ মাস পর নতুন সিদ্ধান্ত জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ৭ কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সাময়িক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়, যেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম পৃথক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিভাবে দেখছে আন্দোলনকারীরা? অন্তর্বর্তী প্রশাসন ৭ কলেজকে চালাবে, যাতে করে যে সেশন জট থেকে শুরু করে শিক্ষার্থীদের কোনো পড়াশোনার বিঘ্নতা না ঘটে। সেই প্রেক্ষিতেই অন্তর্বর্তী প্রশাসন ৭ কলেজকে চালাবে। এটা তো খুবই ভালো একটা সংবাদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ অনুযায়ী সাময়িকভাবে ৭টি প্রতিষ্ঠানের একক সমন্বিত কাঠামো থাকবে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতাভুক্ত হওয়ার আগ পর্যন্ত এই সাময়িক কাঠামো ৭টি কলেজের দায়িত্ব পালন করবে। কমিটির পরিচালক হবেন ৭ কলেজের একজন অধ্যক্ষ। প্রস্তাবিত এই ব্যবস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে অনুমোদনের পরই কার্যকর হবে। এইবার কিন্তু একটা সময় নিয়ে সুচিন্তিতভাবে, যাতে নতুন করে আর কোনো সমস্যার তৈরি না হয়, বরং এটাকে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যেই তারা চিন্তা করছেন। সে আলোকে কিন্তু এই অন্তর্বর্তী কাঠামো করার চিন্তা। প্রক্রিয়াটা চলমান করার জন্য একটা অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে এবং কমিটিতে ৭ কলেজের কাউকে রাখা হবে। আমরা তো আসলে কোথাও নাই, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে নাই, ঢাকা ইউনিভার্সিটির সাথেও নাই। তো আমাদের তো একটা ডেস্টিনেশন লাগবে। সেই অর্থে চিন্তা করলে তো এটা একটা প্রগতি বলাই যায়। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করতে চায় সাধারণ শিক্ষার্থীরা। নতুন এই প্রস্তাবনায় যেন কোনো সমন্বয়হীনতা তৈরি না হয়, সে প্রত্যাশাও তাদের। আমরা ঢাকার বুকে একটা নিজস্ব একটা পরিচয় চাই, এখন দেখা যাচ্ছে এই দিকে আস্তে আস্তে আগাচ্ছে, মোটামুটি সফলতার দিকে। যদি আমাদের প্রস্তাবিত কাঠামো এবং তারা যেসব বলেছে যে ধীরে ধীরে এটা সফলতার দিকে যায়, সর্বোচ্চ শিক্ষার মান উন্নয়ন হবে। ৭ কলেজের যে স্টুডেন্ট রয়েছে এটার জন্য অবশ্যই আমরা খুশি, কারণ আমরা আলাদা একটা ভার্সিটি পাবো। অনুমোদন দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দেয়া। প্রতিটি প্রতিষ্ঠান কেন্দ্রের সাথে সমন্বয় করে প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করবে বলে সুপারিশে জানানো হয়। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।